হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বগুড়াতে। আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আমরা ফ্রেন্ডরা মিলে রওনা দিয়েছি সকাল। এখন পর্যন্ত আমাদের নাস্তা করা হয়নি, তো আমরা যমুনা ব্রিজ পার হয়ে নাস্তা করব। আমরা চলে এসেছি সিরাজগঞ্জে অ্যারিস্টোক্রেট রেস্টুরেন্ট। এখানে আমরা সকালের নাস্তা করে নিচ্ছি সবাই। রেস্টুরেন্টের পরিবেশটা ছিল নিরিবিলি এবং খাবার ছিল খুবই সুস্বাদু। এইটা হচ্ছে মহস্তানগড় জাদুঘরের সামনের সাইড। আমরা এখন এর ভিতরে যাব এবং বিভিন্ন পুরাতন তাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র আমরা দেখব। ঢোকার পরে খুবই সুন্দর একটি মাঠের মতো রয়েছে, যা হয়তোবা শীতকালে আরও বেশি সুন্দর লাগবে। এখানে অনেক গাছ, ফুল গাছ থাকবে, যা অনেক সুন্দর লাগবে। তারপরও জায়গাটা খুবই সুন্দর, ঢোকার পরেই খুবই ভালো লাগবে। এটা হচ্ছে জাদুঘরের সামনের সাইড। আমরা এখন জাদুঘরে প্রবেশ করব, কিন্তু আসলে ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমরা ভিতরে ভিডিও করতে পারিনি। তো জাদুঘর থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি মহাস্থানগড়ে। এক এক করে সবাই বের হচ্ছি। এখন যাব আমরা মহাস্থানগড়। দূর থেকে মহাস্থানগড়ের প্রাচীর দেখতে খুবই ভালো লাগছে। উপরে উঠলে বোঝা যাবে কি অবস্থা, তবে আশা রাখি ভালো লাগবে। প্রাচীরটা অনেক লম্বা। আমরা এখন টিকিট কেটে এই প্রাচীরে ওঠার চেষ্টা করব। আমরা এখন মহাস্থানগড়ের প্রাচীরের উপরে। এই উপর থেকে প্রাচীরটা অনেক লম্বা, মোটামুটি একটা রাস্তার মতো। লাল কালারের পাথর দিয়ে তৈরি এটা। এখন আমরা চলে এসেছি বেহুলা এবং লক্ষিন্দরের বাড়িতে। তো এটা বেহুলা এবং লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত। 13 শতক থেকে 18 শতকের মাঝে কোনো এক সময়ে জন্ম হয় বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী। মনসামঙ্গল কাব্যে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। তাদের ভালোবাসার গল্প বাংলার মানুষের মুখে মুখে। এই বাড়িটির উপর ঘাস থাকার কারণে এটাকে সবুজ এবং সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছে। তো আমরা এখন এর উপরে ওঠার চেষ্টা করব যে আসলে মূলত এর উপরে কি রয়েছে। এই প্রাচীর দিয়ে হাঁটার রাস্তা রয়েছে এবং উপরে ওঠার সিঁড়ি, যা আমরা চেষ্টা করতেছি উপরে যাওয়ার জন্য। দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে আসে এই বেহুলা লক্ষিন্দরের বাড়ি দেখার জন্য। তো এটা প্রাচীন ইট দিয়ে তৈরি, যা দেখলে বোঝা যায়, এবং এর মাঝখানে ছোট সিঁড়ি রয়েছে যা দিয়ে আসলে উপরে ওঠা যায়। তো আমরা উপরে উঠে কিছু ছবি নিলাম এখান থেকে। পুরা ঘরের মাঝখানে একটা গর্ত রয়েছে, হয়তোবা এটাই সেই বেহুলা লক্ষিন্দরের ঘর ছিল, যা তারা এখানে অবস্থান করেছিল হয়তোবা। তো উপর থেকে নিচে খুব সুন্দর দেখা যাচ্ছে, মোটামুটি একটা পাহাড়ের মতো। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা সামনে যাব, যাওয়ার পরে আমরা দই নিব আর কি। চলে এসেছি সেই কাঙ্ক্ষিত দইয়ের দোকানে, শ্যামা মিষ্টান্ন ভাণ্ডার বা শ্যামা দইঘর। এইখানে আমরা সবাই আসছি। এখানের বগুড়া থেকে আমাদেরকে বলা হয়েছে যে এটা বিখ্যাত দই, তাই আমরা এখান থেকে নিতে আসছি এই দইঘরে। দই কেনার আগে এখান থেকে আমরা টেস্ট করেছি। দই একটু আলাদা টেস্ট রয়েছে এর মধ্যে। আমরা সচরাচর যেই দই খাই, এই দইগুলো বগুড়ার দই একটু আলাদা হয়ে থাকে, আমরা সবাই জানি। আমরা সবাই পরিবারের জন্য চাহিদা অনুযায়ী দই নিয়েছি। এখনও আমরা আমাদের দুপুরের খাবার খাইনি, তো আমরা সিরাজগঞ্জ গিয়ে দুপুরের খাবার খাবো। খাবার খেতে খেতে বিকেল হয়ে গেল। যাক, এইখানে একটা হোটেলে আমাদের দুপুরের খাবার সেরে নিলাম। খাবার শেষ হওয়ার পর আমরা যাব চায়নাবাদ এলাকায়। চায়নাবাদটা বিকেলটা কাটিয়ে তারপরে গাজীপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিব। আমরা এখন চায়নাবাদের মূল আকর্ষণ হচ্ছে পিছনে থাকা সেই বড় বড় পাখা, বায়বীয় বিদ্যুৎ কেন্দ্রের পাখা। চায়নাবাদ থেকে যমুনা নদী উপভোগ করা যায় এবং সাথে যমুনা ব্রিজও উপভোগ করা যায়। চায়নাবাদের মধ্যে রয়েছে বিশাল বড় একটি কাশ বাগান, যেখানে অনেক মানুষ ছবি তুলতেছে। আমরাও এর ব্যতিক্রম নই, ছবি তুলে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। যমুনা ব্রিজের উপর ট্রেন এবং আমরা একসাথে বাড়ি ফিরছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।